ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ইতিহাস মেজর ও মাইনর নিয়ে ফার্স্ট সেমিস্টার 2025 ভর্তি হতে চলেছ। তাদের কিছু বিষয় যদি আগে থেকে জেনে নাও তাহলে তোমাদেরই উপকৃত হবে। কি কি জানবে? এক নম্বর হচ্ছে সিলেবাস, কি কি বছরে ইম্পর্টেন্ট কোশ্চেনের উপর জোর দিতে হবে সেটা, এবং নম্বর কীরকম সেটা জানতে হবে। কোন জায়গায় সঠিক জায়গায় পড়লে কলেজের সর্বোচ্চ নম্বরটা পাওয়া যাবে সেটারও গাইড আমরা দিয়ে থাকি। তাই শুরু করি সিলেবাসে। প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস ও ব্যাখ্যা। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, ক্যালিওলিথিক সংস্কৃতির একটি বিস্তৃত সমীক্ষা। হরপ্পা সভ্যতা উৎপত্তি, ব্যাপ্তি, প্রভাবশালী বৈশিষ্ট্য ও পতন। বৈদিক যুগ, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং ধর্ম। আঞ্চলিক রাজ্য এবং মগধের উত্থান, মহাজনপদের উত্থানের শর্ত এবং মগধের সাফল্যের কারণ। ইরানি এবং মেসিডোনীয় আক্রমণ, আলেকজান্ডারের আক্রমণ এবং প্রভাব। 7. জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, মতবাদের বিস্তারের কারণ এবং অবদান। বৌদ্ধ সাম্রাজ্যের, এটা বাংলা ভুল আছে, সাম্রাজ্যের উত্থান এবং বৃদ্ধি, রাজ্য, প্রশাসন, অর্থনীতি, অশোকের ধর্ম, শিল্প ও সংস্কৃতি। 9. সাতবাহন পর্ব, রাজনৈতিক ইতিহাস, প্রশাসন, ধর্মীয় দিক এ, শক, পার্থিয়ান এবং কুষাণদের সময়কাল ও রাজনৈতিক দিক, সমাজ, ধর্ম, শিল্পকলা, বাণিজ্য। এটা হলো 10 নম্বরে আসছে সঙ্গম যুগ, সমম সাহিত্য, প্রাথমিক, পূর্বের 3 রাজ্য। এবার আসছে এবারে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি করতে হবে। দেখো আমার কাছে যারা এবছর টপার হয়েছে 6 সেমিস্টার অবধি যারা টপার হয়েছে তাদের নাম আমার এখানে দেওয়া আছে, এবং যারা শুধু যে আমরা ইতিহাস পড়াই না, অন্যান্য সাবজেক্টগুলো পড়াই, মেজর, মাইনর, এমডিসি, আইডিসি, অল সাবজেক্ট, প্রতিটা বিষয় জন্য বাইরে কোনো টিচারের কাছে পড়তে যেতে হবে না। আমরা টোটালটা গাইড করি অল্প পয়সায়, কম খরচে, উচ্চ মানের নোট। দেখতে পাচ্ছ আজকে অধিকাংশ কলেজের টপারে সবার তো মুখ বা ছবি দিয়ে দেওয়াটা সম্ভব নয়, কিছু জনের আমি দিয়েছি, দেখতে পেয়েছো। এখানে উচ্চ নম্বর পাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা সব বিশ্ববিদ্যালয়ে সব সাবজেক্টের শুধু মেজর মাইনর পড়াই না, তার সঙ্গে সঙ্গে এমএ অল ইউনিভার্সিটি পড়াই, ডব্লিউবিসিএস, ইউপিএসসি সহ 50 ধরনের পরীক্ষা, সরকারি পরীক্ষা, সব বিষয়ে আমরা গাইড দিয়ে থাকি। সম্ভাব্য প্রশ্ন: ক্ষুদ্রাশ্রয়ী আয়ুধের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। হরপ্পাবাসীর ধর্মীয় জীবনের উপর মন্তব্য করো। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। আর কি, মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এবার আসছি, দেখো আমার যে বইটা বেরিয়েছে সে বইটা তোমরা সংগ্রহ করলে তোমাদের অনেকটাই উপকারে লাগবে, কারণ কি যারা কিনেছে তারা প্রত্যেকেই বলছে স্যার আমার বইটা থেকে প্রচুর উপকৃত আমরা হয়েছি। সব থেকে বেশি ছাত্র থেকে যারা পড়াচ্ছে আজকে তারাই সব থেকে বেশি বইটা কিনে সেখান থেকেই নোট লেখাচ্ছে। যাদের জন্য করলাম তাদের কাছে যত না পৌঁছেছে, যারা আজকে কি বলে পড়ানোর জগতে এসেছে যে সমস্ত শিক্ষকরা, তারা অধিকাংশই, কেন তারা আমার প্রত্যেকেই নিজেরা ফোন করেছে, এটা এতটা জানলাম কি করে, তারা নিজেরাই ফোন করছে যে অন্য সেমিস্টারের বইগুলো কবে পাবো স্যার, তা পরিচয় দিচ্ছে তারা নিজেরাই আমাকে। খুবই দুঃখের বিষয়, কারণ কি আজকে যা বর্তমান পরিস্থিতি তাতে ছাত্র থেকে টিচার সংখ্যা অনেক বেশি, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক গাইড না নিতে পারলে ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। আর উচ্চ নম্বর পাওয়া মানে জীবনের ভবিষ্যৎ অনেকটাই এগিয়ে গেল ভবিষ্যতের দিকে। এবার আসছি 10 নম্বরে, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে লিপি এবং মুদ্রার গুরুত্ব আলোচনা। কেন আমাদের এখানে পড়বে বা আমরাই কেন শ্রেষ্ঠ? কারণ কি এখানে অধ্যায়ভিত্তিক বোঝানো, মাইন্ড ম্যাপ করে বোঝানো, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, এমনভাবে বোঝানো হয় যাতে বাড়িতে পড়তে হয় না। আর কি প্রতি সপ্তাহে পরীক্ষা, কুইজ নিয়ে, কারণ কি তোমাদের 2 নম্বর কোশ্চেন আছে, প্রতিদিন পড়ার ধরার ব্যবস্থা আছে, ডিটিপি নোট দেওয়া হয়।
আর কি, পরীক্ষার অনেক আগেই নোট শেষ হয়। কারণ কি, শেষ হওয়ার অনেক আগে শেষ হলে কি বারবার রিভাইজ, বারবার পরীক্ষা দেওয়ার ফলে আজকে যে রেজাল্টগুলো আমার দেখছো তার এটা একটাই প্রমাণ, এটাই তার প্রমাণ। আর কি, এবার আসছি হরপ্পা সভ্যতা কতটা নগর কেন্দ্রিক। আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের সমস্যাটি পর্যালোচনা করো। প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি গড়ে ওঠার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটাও খুব গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। দেখতে পেয়েছো? এবার ধরো যারা ইংলিশ এবং বাংলা ভার্সন আমার কাছে অনলাইন এবং অফলাইনে পড়তে চাও, তাদের আমি ফোন নাম্বারটা আগে বলি, একটু নিয়ে রাখো। 8617491526 এই নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো 8145262221 এই নাম্বারে ফোন করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং আরও নতুন নতুন আপডেটেড ভিডিও তোমাদের কাছে উপস্থিত হবে। এবং সঠিক জায়গায় সঠিক পথ যদি বেছে নিতে পারো তবেই জীবনের ভবিষ্যৎ। আর তোমাদের পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে একটু বলে নিই। 2 নম্বরের কোশ্চেন থাকবে, 5 নম্বরের কোশ্চেন থাকবে, 10 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে বুঝতে পারছো, 2, 5, 10 এই নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এখানে শেষ করলাম। নতুন কলেজে প্রবেশ করো, তার জন্য আগে থেকে অভিনন্দন জানিয়ে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো।